আলহামদুলিল্লাহ, এই প্রথম ঢাকার সরাদি উদ্যানে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে এবং এই ময়দানে ওয়াজ করবেন মিজানুর রহমান আজারি। আমাদের সবার প্রিয় বক্তা মিজানুর রহমান আজারি এই ময়দানে ওয়াজ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি প্যানেল আয়োজন করা হয়েছে। এখানে কিন্তু কয়েক হাজার মানুষ এখানে আসবে ওয়াজ শোনার জন্য এবং এই চারো কিনারে কিন্তু জায়গা আছে ওয়াজ শোনার জন্য, এমন এখানে জায়গার ব্যবস্থা করা হয়েছে। আপনারা জানেন যে মিজানুর রহমান আজারি 4.5 বছর পরে দেশে আসছে। দেশে এসে কিন্তু উনি এখানে কিন্তু ওয়াজ করবেন আগামীকাল বিকাল 3টায়। ওয়াজের ডেট ছিল আজকে শুক্রবার জুমার নামাজের পরে 3টা বাজে ডেট ছিল, তবে সেটা পিছিয়ে আগামীকাল দেওয়া হয়েছে। দর্শক, লাইভটি দেখতেছেন কোন জায়গাতে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্টে। আপনাদের কাছে কেমন লাগে এই যে এমন একটি ওয়াজের আয়োজন করা হয়েছে ঢাকা সরাদি উদ্যানে? কত বছর পরে এই আয়োজনটি করা হয়েছে আমি জানি না, তবে আমি এই প্রথম দেখতে পাচ্ছি এখানে ওয়াজের আয়োজন করা হয়েছে। তাও আবার মিজানুর রহমান আজারি সাহেব এখানে ওয়াজ করবেন, আমির হামজা আসবেন, আরও বড় বড় বক্তারা আসবেন চট্টগ্রাম থেকে, ঢাকা বিভিন্ন জায়গা থেকে বক্তারা আসবেন এখানে ওয়াজ করার জন্য। দর্শক, আপনাদের কাছে কেমন লাগে লাইভটি সবাই শেয়ার করে দিবেন, কারণ আমরা দেখতে পেলাম যে এই প্রথম এই ইউনিভার্সিটি এলাকায় আপনার ওয়াজ করতেছে, মানে ওয়াজের আয়োজন করা হয়েছে। আবার ওয়াজ করবে মিজানুর রহমান আজারি। আপনারা সবাই দেখুন যে এখানে যেভাবে আয়োজন করা হয়েছে, একটু ঘুরে দেখান এদিকে দেখুন, মানে কি পরিমাণ আয়োজন করা হয়েছে। এখানে মানুষ এখানে আসবে ওয়াজ শোনার জন্য এবং সেই জন্য বিশাল বড় একটি প্যান্ডেল করা হয়েছে। এখানে এই প্যান্ডেলে আসবে সবাই ওয়াজ শোনার জন্য। লাইভটি সবাই শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। লাইভে যুক্ত আছেন কোন জায়গাতেন অবশ্যই জানাবেন। আমি জানি না আপনারা লাইভে দেখতেছেন কোন জায়গাতেন, দেখুন মানে এখানে কত হাজার লোক এখানে জায়গা দিতে পারবে এবং এই ওয়াজের মানে প্যান্ডেলে আমি জানি না। তারপরে আপনারা জানাবেন কমেন্টে আসলে আপনাদের কাছে কেমন লাগে। আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে কিন্তু বিশাল বড় একটি প্যান্ডেল করা হয়েছে। এই প্যান্ডেলে কিন্তু আগামীকাল ওয়াজ করবে মিজানুর রহমান আজারি সাহেব। আসলে আমাদের প্রিয় হুজুর উনি কিন্তু দীর্ঘ 4.5 বছর পরে উনি বাংলাদেশে আসছেন। আসলে এসে কিন্তু উনি ওয়াজ করবে। কি ভাগ্য আমাদের, না? আমাদের কি ভালো লাগতেছে এখন। আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইভটি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার জন্য সুযোগ করে দিন প্লিজ। দেশ উপবাস থেকে আমার লাইভ সবাই দেখেন, আপনাদেরকে বলবো আপনারা সবাই লাইভটি শেয়ার করে দিন এবং আপনাদের কাছে কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে। আমার লাইভের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কি না তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। আমি জানি আপনারা আমার লাইভটি সবসময় দেখেন, আমার এই লাইভ টিভি সবসময় আপনারা ফলো করেন, তবে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আপনারা সবাই একটু লাইভটি বেশি করে শেয়ার দেন, সবাইকে দেখার সুযোগ করে দিন প্লিজ। আপনারা যে যেখান থেকে দেখেন না কেন লাইভটি সবাইকে দেখার সুযোগ করে দিন, সবাই প্রচার করেন যে সরাদি মতো একটি জায়গায় সরাদি উদ্যানে এখানে ওয়াজ হবে এই প্রথম। আবার ওয়াজ করবে মিজানুর রহমান আজারি সাহেব। আপনার কাছে কেমন লাগে যাতে সবাই জানতে পারে এই ওয়াজের কথাটি, সবাইকে জানার সুযোগ করে দিন। সারা বাংলাদেশ থেকে এখানে লোক আসবে, এই ঢাকা এই সরাদি উদ্যানের লোক আসবে ওয়াজ শোনার জন্য। আপনারা সবাই শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। লাইভে যুক্ত আছেন কোন জায়গাতে অবশ্যই জানাবেন কমেন্টে। আমরা যদি এদিকে দেখাই, দেখুন এইদিকে কিন্তু অনেকটা জায়গা আছে, কিন্তু এখানে আয়োজন করার মতো ব্যবস্থা মানে তারা করে রাখছে। এতে এখানে আবার আপনার এই পদ্মা দিছে, এই পদ্মা আপনার দেখা যাবে, এদিক থেকে দেখা যাবে এবং আপনার এদিকে কিন্তু ওই একটা পদ্মা আছে এবং ওই সাইডে একটা পদ্মা আছে, এই সাইডে পদ্মা আছে, আপনার অনেকগুলো পদ্মা দেওয়া আছে, ঠিক আছে, যাতে আপনার মানুষের দেখতে সমস্যা হয়। দূর থেকে তো অনেকে হয়তো দেখা যাবে, ওখান থেকে চিনতে পারো না দূর থেকে যে এতগুলো দূরের পথ কীভাবে হুজুরকে চিনবে। তবে সেই জন্য আপনার প্রত্যেক জায়গায় পদ্মা দেওয়া হয়েছে, দেখছেন আপনারা দেখুন যে পদ্মা আছে, এখানে একটা এখানে পদ্মা আছে, হ্যাঁ, মনিটর দেওয়া হয়েছে, মনিটর আপনার দেখা যাবে, ঠিক আছে। লাইভটি সবাই শেয়ার করে দিবেন প্লিজ, লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। লাইভে যুক্ত আছেন কোন জায়গাতে জানাবেন, আমার লাইভটি দেখতেছেন কোন জায়গাতে অবশ্যই জানাবেন। আমার লাইভটি সবাই শেয়ার করে দিবেন প্লিজ, লাইভটি সবাই শেয়ার করে দিবেন। লাইভে যুক্ত আছেন কোন জায়গাতে অবশ্যই জানাবেন। এখানে লেখা ছিল 4 অক্টোবর, ঠিক আছে, তবে 4 অক্টোবর পিছিয়ে দেওয়া হয়েছে 5 অক্টোবর, মানে আগামীকাল বিকাল 3টা বাজে এখানে ওয়াজ শুরু হবে। আশা করি সবাই চলে আসবেন এই ময়দানে। আগামীকাল বিকাল 3টায় চলে আসবেন। এখানে আপনার ওয়াজ করবে মিজানুর রহমান আজারি সাহেব, আমির হামজা, আরও অনেক বড় বড় বক্তারা এখানে আসবে। আপনারা আশা করি সবাই চলে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় বড় ব্যানারে লেখা আছে যে 4 অক্টোবর দেওয়া ছিল, সেটা কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে 5 অক্টোবর, কারণ দেশের ওয়েদার খুব খারাপ অবস্থা, মানে খালি বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ পর পর। এই জায়গাটাতে এখনো কাদা আছে, মানে এখনো জায়গাটা নরম, মানে মাটির এখন আমি হাঁটতেছি নরম কিন্তু এখনো দেখা যাচ্ছে। তাই ওনারা একদিন পিছিয়ে দিচ্ছে যাতে জায়গা শুকিয়ে যায়, যাতে বৃষ্টি না হয়, সেজন্য আশা করি সবাই আসবেন।
লাইভটি শেষ করবো আমি, তারপরে বলবো আপনাদেরকে লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। লাইভে যুক্ত আছেন কোন জায়গাতে তা জানিয়ে কমেন্ট করুন। নতুন লাইভ পাওয়ার জন্য অবশ্যই পেজটি ভালো রাখুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।